এক ইহুদি নারী ছিল বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা একে অপরের চিন্তা ভাবনায় একে অপরের চিন্তা ভাবনায় কথা মায়ারি বন্দনা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা এক তারিখে ইহুদি নিয়ে বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সবিয়া ছোটে দাওয়াত দিল এক তারিখে ইহুদি নিয়ে বিয়ে হবে ঠিক হলো মেয়ের পিতা একে একে সবিয়া ছোটে দাওয়াত দিল আমার বান্ধবী ফাতেমা সে আমার বাড়ি বিয়ে আমি করব না আমি করব না ইহুদি নারী ছিল যারা ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা। আজকের এই গ্রামের যে মেয়েরা বন্ধু করে বান্ধবী হয় ধরে নেন এটা 1 নম্বর গোরান বোস। আজকের এই গ্রামের একটা মেয়ে আর পাশের গ্রামের একটা মেয়ে স্কুলে যায় একসঙ্গে কলেজে যায় একসঙ্গে বন্ধুত্ব হয় বান্ধবী হয়। নবীর মেয়ে ফাতেমার সঙ্গে যে রাজার মেয়ের বন্ধুত্ব হলো ওই রাজার বিয়ে ঠিক হয়ে গেল। এখন মেয়ে বলছে আব্বা আপনি আমার সব বান্ধবীদের দাওয়াত করেছেন আমার কোনো আপত্তি নেই, তবে মনে রাখেন ফাতেমা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড, ফাতেমা হলো আমার সবচেয়ে ভালো বন্ধু, যদি আমার বিয়েতে আমার বান্ধবী ফাতেমা না আসে বিয়ে আমি করব না। তখন রাজা বলছে মা তুই রাজার বাড়িতে মানুষ, তুই একটা কথা চিন্তা করে দেখ মা, আমার এই রাজপ্রাসাদে কত বড় বড় রাজা বাদশার মেয়েরা আসবে, তোর বিয়েতে তারা আসবে, আর এই ওই রাজা বাদশার মেয়েদের মধ্যে যদি গরিব ভিখারি ফকিরিনী ফাতেমা ঢুকে যায়, যে ফাতেমার খাওয়া হয় না, পরনে একটা মাত্র কাপড়, আবার ছেঁড়া কাপড় তাবলি মারা কাপড় পরে থাকে, ওই গরিব ফাতেমাকে দাওয়াত দিয়ে আমি আমার রাজপ্রাসাদে আনবো, খবরদার ওই ফাতেমাকে দাওয়াত দেওয়ার কথা বলিস না। মেয়ে বলছে আব্বা তুমি রাজা হতে পারো, তবে আমিও কিন্তু তোমার মেয়ে, তোমার যদি জেদ থাকে জেদ আমারও আছে, শুনে রেখে দাও যদি আমার বান্ধবী ফাতেমা আমার বিয়েতে না আসে এ বিয়ে আমি করব না, কি করার আছে তুমি করো। তখন রাজা রেগে গেল, রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখে, আসছে বড় বড় রাজা বাদশা আসছে বড় বড় রাজা বাদশা তোমার বিয়ে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া জামা আছে তার কোনো নারী আসছে বড় বড় রাজা বাদশা তোমার বিয়ে আমার বাড়ি গরিব ফাতেমা ছেড়া জামা আছে তার কোনো নারী আছে তার কোনো নারী বাড়ির সবার হয়েছে বদনা, বাড়ির সবার হয়েছে বদনা, আসলে গরিব ওই ফাতেমা শ্বশুর বেটি আমার প্রসাদ দিতে আমি পারবো না, আমি পারবো না। ইহুদি নারী ছিল যারা ছিল মা ফাতেমা ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা।
মেয়েদের জেদের কাছে কি বাপ পারে কোনোদিন? হ্যাঁ, মেয়েদের জেদ বাপরে বাপ সাংঘাতিক জেদ। যাদের বাড়ি মেয়ে আছে তারা জানে, যদি একবার বলেছে আব্বা কালামানোটা লাগবে তো দিতেই হবে একদম, যদি না দাও তাহলে তোমার মাথা ভেজে ভেজে খাবে নাকি? মেয়েদের জেদ হয় না? বাপ হেরে গেল, রাজা হেরে গেল, মেয়ের জেদের কাছে বাপ পারলো না, তখন রাজা বলছে ঠিক আছে মা, তোর প্রস্তাব আমি কবুল করলাম, তোর বান্ধবী ফাতেমাকে আমি দাওয়াত দেবো, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? না আমার বাড়িতে আসবে সব রাজা বাদশার মেয়েরা, দামি দামি পোশাক পরে আসবে, তোর গরিব ফাতেমাকে বল যদি আজকে সে রাজা বাদশার মেয়েদের মতো দামি দামি পোশাক পরে যদি আমার রাজপ্রাসাদে আসতে পারে তাহলে এন্ট্রি আছে, আর যদি গরিব ফাতেমা ফকিরের হালাতে ভিখারির হালাতে যদি ময়লা পোশাক পরি আমার রাজপ্রাসাদে আসে আমি কিন্তু দূর দূর করে তাড়িয়ে দেবো, বল তোর ফাতেমাকে। তখন ফোন টোন ছিল না, ইউদিনারি চিঠি লিখলো, চিঠি লিখে ফাতেমার কাছে পাঠিয়ে দিল, বুবু এই ব্যাপার, আগামীকাল আমার বিয়ে, যদি তুমি আমার বিয়েতে না আসো বিয়ে আমি করবো না, বুবু তোমাকে আসতে হবে। আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করে নিল, কবুল হয়ে গেল দাওয়াত, যেহেতু দাওয়াত কবুল করা নবী পাকের সুন্নাত, আম্মাজান ফাতেমা দাওয়াত কবুল করে নিল। কোথায় পাবে নতুন পোশাক? এদিকে দাওয়াত কবুল হয়ে গেল, আম্মাজান ফাতেমা সন্ধ্যা গিয়ে যখন রাত নেমে এলো, আম্মাজান ফাতেমা রাতের অন্ধকারে একটা জায়নামাজের পাটি ফুলে আল্লাহর কাছে হাউ হাউ করে কান্না শুরু করেছে। আল্লাহর কাছে এত কান্না ফাতেমা সেদিন কেঁদেছে, আম্মাজান ফাতেমার চোখের পানিতে তার জামা মোবারক ভিজে জায়নামাজের পাটিটা ভিজে গেল। আল্লাহ পাক ডেকে বলে, এই জিবরিল তাড়াতাড়ি করে জান্নাতে যাও, নবীর মেয়ে ফাতেমা কাঁদছে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, জান্নাতে চলে যাও, একটা জান্নাতি প্যাকেজ তৈরি করো, একটা জান্নাতি পোশাক নাও আর একটা জান্নাতি খুশবু নাও, তাড়াতাড়ি করে দুনিয়ার বুকে আমার নবীর হাতে দিয়ে এসো, দিয়ে বলো আল্লাহ পাক তার মেয়ে ফাতেমাকে উপহার করেছে। জিবরিল জান্নাতে গিয়ে একটা পোশাক আর একটা খুশবু নিয়ে চলে এলো দুনিয়ার বুকে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনার মেয়ে ফাতেমাকে উপহার করেছে, আপনি দিয়ে আসুন। আমার নবী ওই রাতের বেলা ফাতেমার বাড়ি গিয়ে হাজির। ফাতেমা দরজা খোলো, দরজা খুলে গেল, আম্মাজান ফাতেমা সিজদায় পড়ে হাউ হাউ করে কাঁদছেন। আল্লাহ রাসূল বুঝতে পেরে কোনো কথা বলল না, শুধু বলল ফাতেমা এই প্যাকেজটা তোমার হাতে দিচ্ছি, তুমি তোমার ঘরে রাখো, আমি আব্বা কাল আসবো, কাল কথা হবে, এতটুকানি কথা বলে নবী চলে গেল। আম্মাজান ফাতেমা ওই প্যাকেজটাকে ঘরের একটা কোণায় রেখে দিয়ে আবার পুনরায় সিজদায় পড়ে হাউ হাউ করে কান্না শুরু করেছে। তারপর দেখেন কি হয়, খোদার মহিমা কেউ বোঝে না, সকাল হয়ে গেল, এইবারে বিয়ে বাড়ি যাবার পালা, পোশাক জোগাড় হয়নি। আম্মাজান ফাতেমা কথা দিয়েছে, বুবু যদি ফাতেমা বেঁচে থাকে তোমার বিয়েতে যাবে, তবে সকাল হয়ে গেল পোশাক জোগাড় হয়নি, ফাতেমার কথার খিলাফ হয়ে যাবে না? ফাতেমা কোন পোশাক পরে যাবে? বাইরে এসে দেখে সূর্য উঠবো উঠবো ভাব, এমন অবস্থায় আম্মাজান ফাতেমা আবার ঘরে গিয়ে সিজদায় পড়ে আরো জোরে জোরে কান্না শুরু করে। আমার নবী পাক ফাতেমার বাড়ি আবার এলো। ফাতেমা, আম্মাজান ফাতেমা সামনে, ও ফাতেমা কাল রাতের বেলা যে প্যাকেজটা তোমার হাতে দিয়েছি তুমি কি খুলেছো? খুলে কি দেখেছো কি আছে ওর মধ্যে? বলে আব্বা না দেখি। বলে নিয়ে এসো। প্যাকেজটাকে নিয়ে আসা হলো। আল্লাহ রাসূল বলছে ফাতেমা খোলো তো। প্যাকেজটাকে ছেঁড়া হলো। খোলার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তাআলা জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য পৃথিবীর বুকের সবচেয়ে দামি একটা পোশাক আর পৃথিবীর সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক জান্নাত থেকে আম্মাজান ফাতেমাকে উপহার করেছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সারাটা রাত ফাতেমা কেঁদেছে।
যেই সকালবেলা উঠে নতুন পোশাক দেখেছে খুশিতে বাগে বাগ, আম্মাজান ফাতেমা তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে যখন জান্নাতি পোশাক পরেছে, জান্নাতি খুশবু লাগিয়েছে, আব্বার কাছে চলে গেল, আব্বা আমি আর বিলম্ব করব না, বিয়ে বাড়ি যাব, আপনি আমাকে বিদায় দেন। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা যাচ্ছ যাও, দুটো কথা খেয়াল রাখবে, কোন পরপুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায়। যে সমস্ত নারীরা পরপুরুষের সঙ্গে ওঠা বসা চলাফেরা কথাবার্তা, ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে না আসতে পারে, যাও চলে যাও। গুটি গুটি ভাই ফাতেমা রাজার বাড়িতে যাচ্ছি। রাজপ্রাসাদে পৌঁছে গেল। আম্মাজান ফাতেমা যে রাজার বাড়িতে পাটা রেখেছে, রাখার সাথে সাথে দেখছে লাইন দিয়ে বসে আছে সারি সারি সব রাজার মেয়ে, একটা সাধারণ মেয়ে সেখানে নেই। আম্মাজান ফাতেমা যেই রাজার বাড়িতে পা রাখলো, রাজার মেয়েদের অবস্থা কি হচ্ছে শুনুন। যখন ফাতেমা আসে বাড়ি, যখন ফাতেমা আসে বাড়ি, চোখে যত রাজা বাদশা কি হারিয়ে যায় সব মুখের ভাষা, হারিয়ে যায় সব মুখের ভাষা। সুবাসে ভরপুর তোর বহু, সুবাসে ভরপুর তোর বহু, শেষে গন্ধে দিনা কোথায় রাজা আর কোথায় বাদশা, করে ফাতেমাকে পেমানা, করে ফাতেমাকে পেমানা। ইহুদি নারী ছিল যার বড় ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। যেই ফাতেমা রাজার বাড়ি পা রাখলো, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল, চোখগুলো বড় বড় রসগোল্লার মতো হয়ে গেল, সব বলা বলি করছে, এই দেখ কি ব্যাপার, যে ফাতেমাকে আমরা ভিখারি বলি, যে ফাতেমাকে ফকির বলি, ওই ফাতেমা যেমন একটা পোশাক পরে রাজার মেয়ের বিয়েতে এসেছে, রাজার মেয়েদের হুঁশ উড়ে গেল। বান্ধবী এলো, ফাতেমার হাতটাকে ধরে সোজা চলে গেল। রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বড় বিয়ে, বড় স্টেজ করা হয়েছে, বড় প্যান্ডেল করা হয়েছে। স্টেজের উপরে যেখানে কোণে বসবে, ওই বান্ধবী আম্মাজান ফাতেমাকে নিয়ে কোণের পাশে সিংহাসন দিয়ে আম্মাজান ফাতেমাকে বসিয়ে দিল। এখান থেকে শিক্ষা দেখেন, যে সমস্ত রাজার মেয়েরা ফাতেমাকে গরিব বলে, ভিখারি বলে, ফকির বলে, ওই সমস্ত রাজার মেয়েরা নিচে, আর আমার আল্লাহ গরিব ফাতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিয়েছে। আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা রাজার মেয়ে ফাতেমার গায়ে টাচ করে বসেছিল, কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে, পুরো বিয়ে বাড়িটা মাতোয়ারা হয়ে যায়। এখনো রাজার মেয়ে থাকতে না পেরে বলছে, ফাতেমা বউ একটা কথা বলবো? বলে বলো। বলে আচ্ছা তুমি যে পোশাকটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো, একটা বার বলবে কোন দোকান থেকে কিনেছো? বলে কেন? বলে না আমার বাপ রাজা আজও পর্যন্ত এত দামি পোশাক আমার কিনে দিতে পারলো না, আর তুমি তো গরিব, তোমার খাওয়া হয় না, তুমি কোথায় পেলে পোশাক? এখন আম্মাজান ফাতেমা কি বলবে বলেন দিনি? আচ্ছা আপনাদের এই বাসন্তী বাজার, বড় বাজার, সোনাখালী বাজার, আচ্ছা সোনাখালী বাজারে গেলে কি পাওয়া যাবে পোশাক? এই বাসন্তী বাজারে পাওয়া যাবে? হ্যাঁ। আম্মাজান ফাতেমা মুচকে মুচকে হাসছে আর মনে মনে বলছে, সুযোগ পেয়েছি বেটা, সব কটারে কলমা পড়াবো। বুদ্ধিমতী ফাতেমা কত সুন্দর করে বুদ্ধি খাটিয়ে বাজারে যাওয়ার ঠিকানা, কোন পথ দিয়ে বাজারে যেতে হবে, দোকানটা কোথায়, দোকানের মালিককে, দোকানের সেলসম্যানকে আম্মাজান ফাতেমা রাজার মেয়েদের কিভাবে বোঝাচ্ছে দেখেন। দোকানের মালিক আল্লাহ তাআলা, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছা যায় তার চিঠির লাগাই, সেই জানে জানার সুমার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুধু রাজার মেয়েদের জন্য নয়, আজকের এই গোরান বসের মেয়েদের জন্য ফাতেমা একটাই বার্তা দিল, হে মায়েরা, হে বোনেরা, যদি ফাতেমার মতন এই পোশাক তুমিও পেতে চাও, আম্মাজান ফাতেমার ঠিকানা দিয়ে দিচ্ছে, নিয়ে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ ধরে চলে যাও, বাজার পেয়ে যাবে। বাজারটা হলো জান্নাত, জান্নাতে চলে যাও, দোকান পেয়ে যাবে, যে দোকানের মালিক হলো আমার আল্লাহ, আর আল্লাহকে পেয়ে যাও, পৃথিবীর বুকে সব দামি জিনিস তুমি পেয়ে যাবে। এই কথা শুনে এক এক রাজার মেয়ে ফাতেমার হাতে হাত দিয়ে বায়াতে কলমা পড়ে মুসলমান হয়ে গেল। শেষ কথায় কবি লিখছে, দোকানের মালিক আল্লাহ তাআলা, পৌঁছা যায় তার চিঠির লাগাই, সেই জানে জানার সুমার ইহদিনাস সিরাতাল
শান ও সজরে যায় চোখের কোনা একে একে সব ফাতেমার হাতে পড়িল যে কলমা পড়িল যে কলমা ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা ভালোবাসা মায়া মমতা ছিল তাদের অনুপ্রেরণা ছিল তাদের অনুপ্রেরণা